হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব ঠান্ডা ঠান্ডা আমের জুস। এখন বাজারে আম পাওয়া যাচ্ছে, আমরা এইভাবে অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস খেতে পারি। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। প্রথমে আমি এখানে 2টা আম নিয়েছি। আমটা ভালোভাবে ছিলে নিব। এই ছেলার কাজটা আমরা বটি দিয়েও করতে পারি। আমটা ছিলে নেওয়া হয়ে গেলে তারপর আমি আমটা টুকরো টুকরো করে কেটে নিব। এই সময় একটু সতর্ক থাকবো, হাত যেন কেটে না যায়। আম ভালোভাবে কেটে নেওয়ার পরে আমি আমগুলি ধুয়ে নিব। কাঁচা আমের জুস তৈরি করব, সেজন্য আমি ঠান্ডা পানি দিব, বরফ কুচিও দেওয়া যায়। অতিরিক্ত গরম পড়লে আমরা এরকম আমের জুস খেতে পারি। আমাদের বাসায় এই আমের জুস সবাই খুব বেশি পছন্দ করে এবং আমি প্রায় এরকম তৈরি করে থাকি। আমগুলো সব কাটা হয়ে গেছে। এখন এই আমগুলি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁচা আমের জুস তৈরি করার জন্য আমি আমের মধ্যে যা যা দিয়েছি, মরিচের গুঁড়া, তারপর চিনি দিয়েছি। টক আমে চিনি একটু বেশিই লাগবে। তারপর বিট লবণ দিয়েছি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন এই সবগুলো আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিব, তারপর ব্লেন্ড করে নেব। আমগুলি ব্লেন্ডারের জগে নিয়েছি, এর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়েছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। জুসটা পাতলা হবে, ঘন না। আমি যেহেতু এই আমের মধ্যে শুকনা মরিচ মানে গুঁড়া মরিচ দিয়েছি, এই কারণে আমের কালারটা হলুদের মতো হয়েছে। এখানে কাঁচা মরিচ দিলে কাঁচা আমের মতো কালার হইতো। তৈরি হয়ে গেছে কাঁচা আমের জুস, ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস। এটা খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা যখন রান্নাঘরে কাজ করি তখন প্রচণ্ড গরমের মধ্যে আমরা এই ধরনের ঠান্ডা ঠান্ডা আমের জুস খেতে পারি। এই ধরনের আমের জুস খেলে মনটা শান্তিতে ভরে যায়। আমাদের বাসায় সবাই এই আমের জুস খেতে পছন্দ করে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এইরকম ঠান্ডা ঠান্ডা আমের জুস পছন্দ হয় তাহলে আপনারাও এভাবে তৈরি করে খেতে পারেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। ভিউয়ার্স, এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, তাতে করে সবার আগে আপনারা আপডেট পেয়ে যেতে পারেন। যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে এই ছোট্ট ইউটিউবের সাথেই থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।